এখানে এই লোকগুলি তার বন্ধুকে উল্টো করে ঝুলিয়ে রেখে নদীর জল থেকে একটি বাক্স তুলে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে থাকলে বলে, দেখ আমার মনে হচ্ছে এটাতে পুরোনো দিনের অনেক খাজানা রয়েছে। যাই হোক, যেটাই পেয়েছি আমরা তিনজনে সমান সমান করে ভাগ করে নেব, কিন্তু এটার কথা বলেতেও কাউকে জানানো যাবে না। তাড়াতাড়ি নীরব জায়গাতে চল। তখনই এই গাড়ির ভেতরে থাকা লোকটি সবকিছুই শুনে ফেলে। আর এদিকে লোকগুলি বাক্স নিয়ে এখানে এসে তালা ভেঙে ভেতরে অনেকগুলি স্বর্ণ দেখে বলে, আরে দেখ কতগুলি স্বর্ণের পয়সা, তাহলে এটাও তো দেখতে পাচ্ছি স্বর্ণের বক। তখনই এই বাক্স খুলে অনেকগুলি স্বর্ণ দেখে বলতে থাকে, আরে আজকে তো আমরা কোটি টাকার সম্পদ পেয়ে গেলাম, জলদি কর এগুলো কোথাও গিয়ে বিক্রি করতে হবে। আরে তুই কি পাগল হয়েছিস? এগুলো বিক্রি করতে গেলে আমরা ধরা খেয়ে যাবো। এত স্বর্ণের পয়সা আর জেহারত কোথা থেকে এনেছি? তোর কথা তো ঠিকই আছে, কিন্তু এগুলো বিক্রি করাটাও তো জরুরি। আমার কাছে একটি আইডিয়া আছে রে, আমরা যদি এমন একটা লোক পেতাম আমাদের কাছ থেকে এই স্বর্ণ অলংকার অর্ধেক দামে কিনে নেবে, তাহলে আমরা কোনো ঝামেলায়ও পড়তাম না আর টাকাও পেয়ে যেতাম। এটা শুনে আড়াল থেকে এসে ওই লোকটি বলে, আমি তোমাদের সব কথাই শুনে ফেলেছি, তোমরা যদি চাও এই স্বর্ণ অলংকার আমার কাছে বিক্রি করতে পারো। আরে না ভাই, আপনি নিশ্চয়ই কিছু ভুল করছেন, আমাদের কাছে কোনো স্বর্ণ অলংকার নেই। দেখো ভাই, আমি এই স্বর্ণ অলংকার নিজের চোখে দেখেছি, তোমরা যদি এগুলো আমার কাছে বিক্রি করে দাও আমি কাউকে কিছু বলবো না। আচ্ছা, আপনার কথায় রাজি আছি, এখানে অনেক স্বর্ণ অলংকার আছে, এগুলোর দাম কোটি টাকা হবে, কিন্তু আপনি বলুন কত দিতে পারবেন। দেখো ভাই, আমার কাছে ক্যাশে কোনো টাকাই নেই, কিন্তু আমার কাছে একটি দামি গাড়ি আছে, যদি তোমরা এই অলংকারের বদলে গাড়ি নিতে চাও তাহলে নিতে পারো, আর বাকিটা তোমাদের খুশি। এই কথা শুনে লোকগুলি রাজি হয়ে গেলে তখনই গাড়িওয়ালা স্বর্ণ চেক করে লোকগুলিকে গাড়ির চাবি বুঝিয়ে দেয়। চাবি পেয়ে লোকগুলি গাড়ি নিয়ে চলে গেলে এরপর লোকটি স্বর্ণ নিয়ে এসে তার বন্ধুকে পুরো ঘটনাটি বলতে থাকে। এটা দেখে তার বন্ধু বলে, আরে ভাই, গাড়ি দেওয়ার আগে এটা তোর ভালো করে চেক করার দরকার ছিল, এটা কি আসল নাকি নকল? দেখ, পয়সাতে স্বর্ণের পানি দিয়ে তোকে ধোকা দিয়েছে।